বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা ডিমের রেসিপি। ডিমের রেসিপিটাই সহজ হয় সবথেকে, ঝটপট একটা রেসিপি করব। যাই হোক, এটাকে ডিমের চচ্চড়িও বলে। আমি এখানে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব পেঁয়াজ। এই কিউব করে পেঁয়াজটা কেটেছি, একটু লবণ দিয়ে দিলাম, পরে দিব এই জন্য কম দিলাম। অনেক সময় হয় না যে মাথা আসতেছে না কী রান্না করব কী রান্না করব, আর অনেক সময় হয়তো আমরা কাজের থেকে আসি, রান্না করতে ইচ্ছা করে না। ঝটপট করে ডিমের রেসিপিটা করবেন, দেখবেন যেটা দিয়ে বেশ ভালোই ভাত খেতে পারবেন। ভাত হোক, রুটি হোক, পরোটা, সব কিছু দিয়ে খাওয়া যায় এই তরকারিটা আবার। এখানে একটু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি আমি, কোয়াটার চামচের মতন হবে বা তার থেকেও কম, কোয়াটার চামচ থেকে কম। এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এগুলো সব ভেঙে দিব। আমরা যদি রান্নাটা একঘেয়েমি না রান্না করি, একটু ব্যতিক্রম করে রান্না করি, কিন্তু তাহলে কিন্তু টেস্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই যে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু একটু নরম অবস্থায় নামাতে হবে, কারণ এটা থেকে আমি একটু রান্না করব, তো বেশি শক্ত হয়ে গেলে ডিমটা খেতে ভালো লাগবে না। ওই কড়াইটাতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, 2 চামচের মতন হবে। আর এই যে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ মোটামুটি এটার 1 বাটি নিয়েছিলাম, অর্ধেক ভাজার মধ্যে দিলাম আর অর্ধেক এটাতে দিলাম, রান্নার মধ্যে দিব। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর ভাজবো না। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা মানে টেবিল চামচ না, ছোটো চামচে। একটু পানি দিয়ে দেই যাতে না পুড়ে। আধা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া এখানে 1 চামচের মতন আছে। আর শুকনা মরিচটা আমি কিন্তু 1 চামচ নিয়েছিলাম, তখন কিছুটা দিয়েছি আর এখন কিছুটা দিয়ে দিব। এই যে ডিমে কিন্তু আমি লবণ দিয়েছি, এই জন্য একটু কম দিলাম, যদি লাগে পরে আর একটু দিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটা টমেটোর মানে মিডিয়াম সাইজের একটা টমেটোকে আমি এই যে কিউব কেটে নিয়েছি। যেহেতু ডিমটা একটু গুঁড়া গুঁড়াই হবে, এই জন্য টমেটোটাও ছোট হবে। এই টমেটোটাকে কষিয়ে নিলাম, আর এবার দিয়ে দিব ডিমগুলো। এই ডিমটা কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায়, আপনার রুটি, পরোটা, তারপরে ভাত তো আছে অবশ্যই। এখানে আমি আধা চামচ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা। পানি দিয়ে দেবো কিছুটা। ডিমটা মানে অত কষানো লাগবে না, কারণ ডিমটা তো ভাজা ডিম। এখানে প্রায় 150 গ্রাম মতন পানি দিয়ে দিলাম। এই ফাঁকে একটু লবণটা দেখে নিই, লবণটা হয় নাই, আর একটু লবণ দিয়ে দিলাম। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু মুখটা এইভাবে চিড়ে নিয়েছি। 5 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম।
5 মিনিট পর আমি আসলাম। তরকারিটা প্রায় শেষের দিকে, আর এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেল। খুব সহজ একটি রেসিপি, বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।